আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন এক নজরে জেনে নেই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের অন্যতম বৃহৎ একটি গ্রাম হিঙ্গারপাড়া সম্পর্কে। গ্রামটির বিস্তার প্রায় ২.৩ কিলোমিটার, যেখানে ৫০০টি পরিবারে প্রায় ৩,০০০ মানুষ বসবাস করে। গ্রামটি ৩টি অংশে বিভক্ত, যা হলো খাপাড়া বা খানপাড়া, দক্ষিণ হিঙ্গারপাড়া ও মধ্যপাড়া। গ্রামটির মানুষের জীবিকার প্রধান মাধ্যম কৃষি, এছাড়াও রয়েছে ব্যবসায়ী ও চাকুরিজীবী। গ্রামটিতে প্রধান উৎপাদিত ফসলগুলো হলো ধান, আলু, ভুট্টা এবং কচু। এছাড়াও মরিচ ও শীতকালীন সব রকম শাকসবজি এখানে চাষ হয়। গ্রামটি সাদুল্লাপুর উপজেলা সদর ও ধাপেরহাট বন্দর সংযোগকারী রাস্তার পাশেই হওয়ায় কৃষি পণ্য বিপণন সহজতর হয়েছে। এই গ্রামটিকে বলা হয় ধাপেরহাট ইউনিয়নের শিক্ষার প্রাণকেন্দ্র, কারণ শিক্ষা বিস্তারের জন্য এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৃথক 2টি উচ্চ বিদ্যালয়, একটি কারিগরি কলেজ ও একটি মহিলা কলেজ রয়েছে। বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোর কেন্দ্র হিঙ্গারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। গ্রামটির শতভাগ মানুষ মুসলিম ও গ্রামটির আয়তন জনসংখ্যার দিক থেকে বড় হওয়ায় ইবাদতের জন্য রয়েছে একাধিক মসজিদ। এই গ্রামটিতে রয়েছে ৬ নং ধাপেরহাট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ। গ্রামটির যুব সমাজের মাঝে রয়েছে খুব ভালো ঐক্য। তারা একতাবদ্ধভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। নাম মোহাম্মদ মুশফিকুর রহমান সাগর। খুব সুন্দর কথা, কারণ বর্তমান পরিবেশ হচ্ছে যে বর্তমান প্রজন্মর ছেলেপেলেরা ফোনের দিকে এডিক্টেড, সেক্ষেত্রে খেলাধুলার সুযোগ পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাঠ ভালো, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, এজন্য ছেলেরা বিকাল করে বা সকালের দিকে ভালো খেলা, ফুটবল, র্যাকেট, ক্রিকেট, এগুলো তো শরীরচর্চার দিকে বেশি আগ্রহী ফোনের কাছ থেকে আর কি। এটা খুব ভালো দিক, কারণ তরুণরা হচ্ছে দেশের মূল চাবিকাঠি। সেক্ষেত্রে তরুণরা যেন নেশায় যাতে এডিক্টেড না হয়, এজন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করি, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, প্লাস পাশাপাশি প্রতিটা ধর্ম একটা যেহেতু মানুষকে ভালো শিক্ষা দেয়, আমরা তরুণরা মিলে আমাদের মসজিদের উন্নয়ন প্রকল্পে কাজ করে যাচ্ছি। এই খুব ভালো, তরুণদের মধ্যে একটা ভালো বন্ডিং কাজ করে এবং তারা ভবিষ্যতের দিকে ভালো এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। আমাদের হিঙ্গারপাড়ার একটা সমস্যা, সবচেয়ে বড় ধরনের সমস্যা, সেটা যে এখানে এই যে কালচার প্রোগ্রাম গুলো বেশি হওয়া দরকার আর কি। যেমন বিভিন্ন এই ইসলামিক এবং বিভিন্ন ওই যে সাংস্কৃতিক যে কালচার প্রোগ্রাম যদি বেশি হয়, তাহলে সবার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে। এখানে তারা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এখান থেকে যারা তরুণ আছে তাদের এখান থেকে সামনের দিকে অগ্রসর হতে পারবে, যেমন তাদের ভবিষ্যৎ পড়ালেখা এবং সম্পর্কে এগুলো সম্পর্কে জানতে পারবে আর কি। এটা হচ্ছে আমার নিজস্ব জন্মভূমি, নিজস্ব পাড়া। এই নিজস্ব পাড়া যেন সামনের দিকে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে যুবকরা, সেক্ষেত্রে পড়ালেখার কোনো বিকল্প নেই। অবশ্যই শিক্ষার পিছনে বেশি যেন ছুটতে পারে যারা তরুণ প্রজন্ম আছে। বিভিন্ন যেমন আনুষঙ্গিক এই বিষয়গুলো তারা বাদ দিয়ে ধর্মচর্চা এবং পড়ালেখা চর্চার মাধ্যমে তারা যেন এই দেশ এবং সমাজের মাঝে ভালো মানুষ হিসেবে, শিক্ষিত ভালো মানুষ, সৎ মানুষ হিসেবে যেন ফুটে উঠতে পারে, এটাই আমার আশাবাদ। এবং আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি এবং আমাকেও যেন এই পথে পরিচালিত করে আর কি। সব মিলিয়ে বলতে গেলে গ্রামটি অনেক শান্তিপূর্ণ একটি গ্রাম। সুন্দর এই গ্রামটির চিত্র দেখে কবি বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতার একটি চরণ মনে পড়ে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে, নাহি কেহ পর।